2026 সালের এশিয়া কাপের বাছাইয়ে ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ পুরুষ জাতির ফুটবল দল। হোম অ্যান্ড এয়ারে ভিত্তিতে বাকি 5টি ম্যাচের মধ্যে হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পরশু, যেখানে জামাল হামজারা মুখোমুখি হবে সিঙ্গাপুরে। বর্তমানে গ্রুপের 4 দলেই 1 পয়েন্ট করে ও গোল ব্যবধান সমান, তাই সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে 2026 সালে 31 মার্চ। তো নারী ফুটবল দলের কি সুযোগ রয়েছে সামনে, চলুন জেনে নিই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে পুরুষ দলের আগে নারী দলের সামনে এশিয়া কাপ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ বাছাই। স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের নারী দল। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে তারা। এই লক্ষ্যে প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকতে দিচ্ছেন না আফ্রিদা খন্দকারের নেতৃত্বাধীন দল। বাছাইয়ের আগে জর্ডানের দক্ষিণ এশিয়ার বাইরে 2টি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসী আফ্রিদা বলেন, আমরা র্যাঙ্কিংয়ে ও শারীরিক শক্তিতে এগিয়ে থাকা 2টি দলের বিপক্ষে খেলেছি। এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে। বাছাইয়ে বাংলাদেশের অন্যতম বড় প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। অধিনায়ক আফ্রিদা মনে করেন, তারা ভালো দল এবং স্বাগতিক হিসাবে তারা বাড়তি সুবিধা পাবে। তবে আমরাও লড়াই করে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে চাই। এর আগে সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে 2টি ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে তারা হেরেছিল। সেই সফরে সিনিয়র খেলোয়াড়দের না পাওয়ায় দলটি ছিল প্রায় অকরি কেন্দ্রিক। তবে জর্ডান সফরে সিনিয়ররা দলে ফেরায় পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছে। আফ্রিদার ভাষায়, সিনিয়রদের ফেরায় আমাদের খেলার ধরনে পরিবর্তন এসেছে। ঈদের ছুটি শেষে আফ্রিদা আজই ক্যাম্পে যোগ দিয়েছে। ঈদে পরিবারের সঙ্গে সময় কাটালেও অনেকে ক্যাম্পেই থেকে গেছেন প্রস্তুতির শুরুর বিবেচনায়। তাদের জন্য বাফুফে বিশেষ ঈদ উপহার দিয়েছে নারী দলের অধিনায়ক আফ্রিদা আকাঙ্ক্ষা। আমরা চাই ভালো খেলে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে জায়গা করে নিতে। একই সঙ্গে চাই জামাল হামজা ভাইয়ারাও যেন এশিয়া কাপে জায়গা করে নিতে পারেন। দেশ হিসেবে 2টি দলের একসঙ্গে মূল পর্বে খেলা হবে আমাদের জন্য গর্বের ব্যাপার।